আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে বিশেষ মুদাফ দেখা শুরু করেছিলাম, স্পেশাল মুদাফ। তো স্পেশাল মুদাফের দুইটা বক্স আছে, এখানে একটা উপরে আছে আর একটা হচ্ছে নিচে। তো উপরের বক্সটা নিয়ে আমরা কালকে কিছুটা কথা বলেছিলাম। তো উপরের বক্সে যে শব্দগুলো আছে আমি বলেছিলাম যে এই শব্দগুলা দেখা মাত্রই আমরা বলতে পারবো যে এই শব্দগুলা হচ্ছে মুদাফ। এবং যেহেতু আমাদের আগের মতো আর অত লম্বা প্রসেসের মধ্য দিয়ে গিয়ে হচ্ছে একটা ইদফা চিহ্নিত এখানে করা লাগছে না, তাই আমরা এই মুদফ গুলাকে বলছি হচ্ছে বিশেষ মুদফ। এবং এগুলা হচ্ছে ইসম। তো আমরা দেখেছিলাম ইসম হচ্ছে ব্যক্তি, বস্তু, জায়গা, জিনিস, বিশেষণ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এবং আরো কিছু। তো আরো কিছুটা হচ্ছে এই বিশেষ মুদফ গুলা। তো এই বিশেষ মুদফ গুলাকে বিশেষ মুদফ বলার একটা কারণ হচ্ছে এগুলাকে দেখা মাত্রই আমরা বুঝতে পারছি যে এগুলা হচ্ছে মুদফ। এবং আরেকটা কারণ হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এগুলার অনুবাদের সময় মুদফ ইলাইয়ের সাথে র বা এর যুক্ত করতে হয় না। ঠিক আছে। তো এটা অনুবাদের আমাদের আগের যে নিয়মটা ছিল ইদফার, তার থেকে একটু ব্যতিক্রম ঘটে, এই জন্য হচ্ছে এই শব্দগুলা হচ্ছে বিশেষ মুদফ। এবং এখানে লেখা আছে দেখুন, বিশেষ মুদফ গুলো সাধারণত নাসব অবস্থায় থাকে। নাসব অবস্থায় থাকে কারণ আমরা দেখেছিলাম যে নাসব হচ্ছে যখন আমরা বাক্যে কোনো ফিয়ালের ব্যাপারে প্রশ্ন করি, অতিরিক্ত প্রশ্ন করি, তখন যে উত্তরগুলা পাই সেই উত্তরগুলা যেই অবস্থায় থাকে সেটা হচ্ছে নাসব অবস্থা। তো সাধারণত এই মুদফ গুলা দিয়ে আমরা যে উত্তরটা পাই বা বাক্যে যেভাবে ব্যবহার হয় সেগুলা কিন্তু আসলে অতিরিক্ত তথ্যই হয় ফেয়ালের ব্যাপারে। তো আমি যদি উদাহরণ দেই যে আমি যদি বলি আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, তো এখন গিয়েছিলামটা হচ্ছে আমাদের ফেয়াল। ঠিক আছে। এখন এই ফেয়ালের ব্যাপারে যদি আমি অতিরিক্ত প্রশ্ন করি, আগে যদি মূল প্রশ্নটা করি তাহলে আমি বলবো যে কে গিয়েছিল। তাহলে আমি গিয়েছিলাম, আমি হচ্ছি রফা, রফা অবস্থায় আছি, অর্থাৎ আমি শব্দটা হচ্ছে কর্তা। এরপরে যদি আমি গিয়েছিলাম ফেয়ালটার ব্যাপারে আরো অতিরিক্ত কিছু প্রশ্ন করি, আমি যদি বলি কখন গিয়েছিলাম, তাহলে আমি বলতে পারি যে মাগরিবের আগে গিয়েছিলাম। তাহলে আমি বলতে পারি কবলাল মাগরিব, কবলাল মাগরিব। তো কবলাল মাগরিব এই পুরাটা কিন্তু হচ্ছে আমাদের, বা কবলা শব্দটা হচ্ছে কিন্তু আমাদের নাসব অবস্থায় থাকবে, কারণ আমি গিয়েছিলাম ফেয়ালটাকে যখন কখন দিয়ে প্রশ্ন করলাম তখন আমি এই উত্তরটা পেলাম, এই জন্য হচ্ছে এটা নাসব। বা আমি বলতে পারি যে মাগরিবের পরে গিয়েছিলাম, বাদাল মাগরিব। বা আমি বলতে পারি যে আমি কোথায় গিয়েছিলাম, তো আমি বলতে পারি আমামাল বাইত, আমামাল বাইতি, অর্থাৎ বাড়িটির সামনে গিয়েছিলাম। ঠিক আছে। তো কোথায় দিয়ে যখন আমি ফেরেলটাকে প্রশ্ন করলাম তখন আমি হচ্ছে আমামা দিয়ে হচ্ছে উত্তরটা পেলাম, যার কারণে হচ্ছে আমামা নাসব অবস্থায় আছে। তো সাধারণত এই মুদফ গুলা কখনো আপনার কর্তা হয় না। অর্থ দেখে আমরা বুঝতে পারছি নিচে ব্যতীত উপরে, এই শব্দগুলো আসলে কর্তা হওয়ার কোনো কারণ নাই, তো এগুলো আসলে নাসব অবস্থায় আসে। আর তারপরে তার মানে এই এই টেবিলটার ব্যাপারে আমাদের কথাগুলো হচ্ছে এইটাই। এরপরে আপু, নিচের, আসসালামু আলাইকুম। আপু, তাহলে কি এগুলো কি ফিয়েলের পরে বা আগে, পরে বা আগে বসে? ওইটা নিয়ে আমরা এখনো কথা বলিনি কিন্তু। ঠিক আছে। নাসাব কিন্তু আপনার আচ্ছা। বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা একটা এক্সারসাইজ আহ, করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে কোথাও আমাদের যে কর্তা সে বাক্যের একদম শেষের শব্দটা, কোথাও মাঝখানে, কোথাও ফেয়ালের আগে। ঠিক আছে। নাসাব গুলাও আচ্ছা সেরকম যে কোনো জায়গায় বসতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, জাজাকিল্লাহ। আচ্ছা। হ্যাঁ। এখন তাহলে নিচের বক্সটাতে আসি। নিচের বক্সে আমাদের চারটা শব্দ আছে, আই, গয়র, কুল, বাদ। দেখুন এখানে নিচের শব্দগুলাতে আমাদের শেষের যে হরকত সেটা সেটা কিন্তু দেয়া নেই। ঠিক আছে, সেটা খালি রাখা হয়েছে। কারণ এই শব্দগুলো আসলে এখানে লেখা আছে দেখুন, এই চারটাও কিন্তু বিশেষ মুদফ, কিন্তু এই শব্দগুলো আসলে জার, নাসব, রফা, রফা নাসব জার তিনটা অবস্থায় থাকতে পারে। এবং অনেক সময় দেখা যায় এই শব্দগুলো আসলে মুদফ হয় না, কিছু কিছু বেশিরভাগ সময় এরা মুদফ হয়, কিন্তু এমনও কিছু ক্ষেত্র থাকে যেখানে দেখা যায় যে এই শব্দগুলা কিন্তু মুদফ হচ্ছে না, এরকমও উদাহরণ আছে। ঠিক আছে। তো এই জন্য এই চারটা শব্দকে আমি আলাদা করে বলছি, কিন্তু এই টেবিলের যে শব্দগুলা এই শব্দগুলা সব সময় মুদফ হবেই, এটা নিশ্চিত।
কিন্তু এই শব্দগুলা, এই চারটা শব্দ কখনো কখনো দেখা যায় যে এরা মুদফ হয় না, কিন্তু বেশিরভাগ সময় এরা মুদফ হয়। ঠিক আছে, তো এটার যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে আমি বুঝতে পারবো যে, যেমন এখানে এখানে একদম নিচে যদি আমরা চলে যাই, এখানে একটা আয়াতের একটা অংশ নেওয়া হয়েছে যে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তো এখানে কুল্লুন শব্দটা আছে, এই শব্দটা কিন্তু ওই নিচের চারটা শব্দের মধ্যে একটা, কিন্তু এটা কিন্তু এখানে মুদফ হতে পারবে না, এখানে মুদফ হওয়া এটা সম্ভব না, কারণ হচ্ছে এটা কিন্তু ভারী। ঠিক আছে, তো সাধারণত যদি ওই নিচের চারটা শব্দ যদি হালকা অবস্থায় আসে ব্যবহার হয় তাহলে তারা মুদফ হয়। কিন্তু এমনও ক্ষেত্র আছে যেখানে কিন্তু এরা আসলে মুদফ মুদফ হিসেবে কাজ করে না। তার মধ্যে একটা ক্ষেত্র হতে পারে যদি শব্দটা ভারী হিসেবে আসে, তাহলে আমরা এমনিতেই বুঝতে পারি যে সেটা হচ্ছে মুদফ না। ঠিক আছে, তো যদি 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 এগুলা মুদফ হিসেবে আসে তাহলে এরা কিন্তু হচ্ছে বিশেষ মুদফের ক্যাটাগরিতেই পড়বে। ঠিক আছে, কারণ এক্ষেত্রেও দেখা যায় যে আমাদের অনুবাদের ক্ষেত্রে অনেক সময় র বা এর যুক্ত হয় না। যেমন আমি যদি গয়রা গয়রা শব্দটা কথা বলি, গয়রা আল্লাহি, যদি মুদাফ হিসেবে ব্যবহার করি তাহলে কিন্তু আমি বলবো আল্লাহ ছাড়া বা আল্লাহ ব্যতীত, আমি কিন্তু আল্লাহ শব্দটার সাথে র বা এর যুক্ত করিনি। তো এরাও এই চারটা আপু শব্দ বিশেষ। জি। আপু অর্থটা তো একই থাকবে তাই না, যে কোনো ফর্মেই আসুক? যেরকম কুল্লুন, এটা তো প্রত্যেকটি বা সব এরকম অর্থই থাকবে, অর্থ চেঞ্জ হ্যাঁ, হবে না, রাইট? আচ্ছা। হ্যাঁ, চেঞ্জ হবে না। আচ্ছা, তো তারপরে হচ্ছে, তাহলে এই চারটা শব্দের ব্যাপারে আমি বললাম যে এরা কখনো কখনো হতে পারে যে এরা মুদফ হচ্ছে না, কিন্তু বেশিরভাগ সময় এরা মুদফ হবে। কিন্তু উপরের যেই বক্সের যে শব্দগুলা, এরা সবসময় মুদফ হিসেবে আসবে। আচ্ছা, তো এই এই ছিল আমাদের হচ্ছে বিশেষ মুদফ। তাহলে আমরা আরেকবার একটু রিভিউ করি, কারণ এটা নিচে আছে, নিচের অনুশীলনে এটা ব্যবহার হবে, তো আমরা একটু দেখি। দুনা, বাইনা, হাউলা, লাদুন, তারপরে হচ্ছে খলফা, মা, বাদা, তাহতা, তারপরে আছে হচ্ছে ফাওকা, কবলা, তারপরে আছে ইনদা, আমামা, কুদ্দামা। এগুলা হচ্ছে উপরের শব্দ, আমরা একটু দেখে রাখলাম। আর নিচে আছে হচ্ছে, আমি যদি রফা অবস্থায় বলি আইয়ু, গায়রু, গায়রু, কুল্লু, বাদু। ঠিক আছে, আইয়ু, গায়রু, কুল্লু, বাদু। তো এগুলা হচ্ছে আমাদের বাদ। বিশেষ মুদ্রা। হ্যাঁ, এখন যদি আমরা একটু অনুশীলনে যাই, এখানের কয়েকটা আমরা আগে করেছিলাম কিন্তু সবগুলো আমরা করিনি। তো আমরা এখন এখানে বলা হচ্ছে যে নিচের কোনটা ইদফা সেটা চিহ্নিত করার জন্য নিচের লেখাগুলো শনাক্ত করুন কোনটি ইদফা আর কোনটি নয়, কোনটা ইদফা কোনটা না এটা আমরা এখন চিনবো ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রথম শব্দটাতে আসি। প্রথম শব্দটাতে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে এটা জান্নাতি না, এটা জান্নাত তা হবে। আচ্ছা, তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি, হুম। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইয়াদখুলা। ইয়াদখুলা দেখে কি মনে হচ্ছে হালকা আলিফ লাম নেই? ইয়া ইয়া আছে যে আবার। এটা তো ফেল মনে হচ্ছে আপু। হ্যাঁ, ধরুন ধরুন যে আপনি জানেন না, আপনি চিনতে পারছেন না যে এটা কি ইসম নাকি ফেয়েল, আচ্ছা, তাহলে কি সম্ভাবনা আছে কিনা? ধরুন আপনি জানেন না যে এটা কি ইসম নাকি ফেয়েল, জি, না তাহলে না সম্ভাবনা। আপু, জান্নাত জান্নাত তা আছে, তা তাও আছে। কিন্তু না, সম্ভব। ইয়াদখুলু কারণ তো, ইয়াদখুলা শব্দটা শুধু, এটা তো নো আল, এবং এটা লাইট শুধু যদি ইয়াদখুলা দেখি তাহলে এটাকে মুদাফ আমরা সাসপেক্ট করতে পারি আর কি, হ্যাঁ, যদি অর্থ। ইয়াদখোলা দেখে, হ্যাঁ ইয়াদখোলা দেখে মনে হচ্ছে এটা হালকা এবং আলিফ লাম নেই, মনে হচ্ছে মুদাফ জি হতে পারে, কিন্তু এখনো আমরা কিন্তু নিশ্চিত না। এটাই কিন্তু আমাদের স্পেশাল মুদাফের সাথে এখানে পার্থক্য, যে এখনো জি। কিন্তু এখানে আমরা নিশ্চিত হতে পারছি না, কিন্তু স্পেশাল মুদাফের ক্ষেত্রে বা বিশেষ মুদাফের ক্ষেত্রে আমরা শব্দগুলা দেখলে নিশ্চিত হতে পারি ওগুলাই মুদাফ। তো এরপরে যদি আমরা পরের শব্দটার মুদাফিলাই খুঁজতে যাই, আল জান্নাতা। তো আল জান্নাতা হচ্ছে নাসব অবস্থায় আছে, তার মানে এটা মুদাফিলাই না। জি তো জি জি। মুদাফিলাই আমরা পাইনি, মানে হচ্ছে মুদাফ হওয়ারও কোনো সম্ভাবনা এখানে নাই। তো এটা কিন্তু সঠিক আরবি, কিন্তু এটা হচ্ছে ইদফা না। আরবিটা কিন্তু সঠিক, এখানে যা আছে সবকিছুই কিন্তু কোরআন থেকে নেয়া, মানে সবকিছুই সঠিক আরবি, কিন্তু কোনোটা আসলে ইদফা, কোনোটা কিন্তু ইদফা না। তার মানে আচ্ছা। ইয়াদখুলাল জান্নাতা এটা ভালো আরবি, সঠিক শুদ্ধ আরবি, কিন্তু এটা আমাদের ইদফা না, অন্য কিছু। আচ্ছা,
তারপরে আমরা আসি বুরহানাকুম। বুরহানাকুম, জি আপু, এটা কারণ লাইট নো এটা এবং তারপর প্রোনাউন আসছে। তারপরে প্রণাম। তো আমরা এটার জন্য লিখলাম নো, এটার জন্য লিখলাম ইয়েস। আপনারা পাশে লিখে ফেলতে পারেন। আচ্ছা, বোরহানাকুম তার মানে এটা হচ্ছে মুদফ মুদফ ইলাই। এমনি তো আমরা অন্যভাবে আরেকভাবে বলতে পারি, ইসম আর একটা যদি সংযুক্ত প্রণয়ন আসে তাহলে তারা হচ্ছে মুদফ মুদফ ইলাই। তারপরে কুনতুম সাদিকিন। আগে আমরা প্রথম শব্দটা দেখি, কুনতুম। কুনতুম কি মুদফ হতে পারে? হ্যাঁ, লাইট নো আল। ইন কুনতুম তোমরা। না আপু, ইয়া কুনতুম, এটা তো শেষে ইয়া আছে, সুকুন আছে। হ্যাঁ, তো এটা আমরা সুকুন আছে। হ্যাঁ, আমরা কিন্তু হালকা বলতে আমরা বুঝতাম হয় এন্ডিং সাউন্ড থাকে অথবা এন্ডিং কম্বিনেশন থাকে। তো এন্ডিং সাউন্ড যদি থাকে, শেষের সাউন্ড যদি থাকে, তাহলে কিন্তু হয় একটা পেশ থাকবে, না হলে একটা জবর থাকবে, না হলে হচ্ছে একটা জের থাকবে। ওটা হচ্ছে সাউন্ডের হালকা অবস্থা। ঠিক আছে, তো আমি ধরলাম যে আচ্ছা এটা সাউন্ড না। তো যদি আমি মনে করি যে এটা কম্বিনেশন, কোন একটা ধরনের কম্বিনেশন, তাহলেও আমাদের কম্বিনেশন কি কি ছিল? উনা, ইনা আর আতুন আতিন, তাই তো? তো প্রথমে যদি আমি আতুন আতিন নিয়ে বলি, আতুন আতিনের হালকা অবস্থা কিন্তু ওই সাউন্ডের মতোই, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি, একই কথা। মানে একটা পেশ, একটা একটা জের এরকম থাকার কথা। তো এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এটা কি উনা ইনা কিনা এটা আমরা দেখি। তো উনা ইনা, মুসলিমুনা শব্দটা যদি আমি লিখি, আমি যদি একটু ওয়ার্ক ডকুমেন্টে যাই, মুসলিমুনা ছিল আমাদের শব্দটা, মুসলিমুনা। তো এটা হচ্ছে আমাদের ভারী অবস্থা। এখন এটাকে হালকা করার জন্য কি করতে হতো? নুনটা ফেলে দিতে হবে। মুসলিমও হবে, মুসলিম। মুসলিমু হবে, এরকম দেখতে হয়, তাই তো? আচ্ছা, হুম। তো এখন জি। মুসলিম শব্দটা আমাদের ছিল স্যাম্পল শব্দ। আমি যদি এখন অন্য কোনো একটা শব্দ নেই, মুসলিম শখের সাথে আমাদের মিলছে, তো এখানেও জি। সলিহুনা আছে, এটাকেও যদি আমি হালকা করতে চাই তাহলে কি হবে? নুন সলিহু, সলিড। সলিহু। সেরকমই আমি যদি অন্য কোনো শব্দ নেই, যেমন মুশরিকুনা, মুশরিকুনা, সেক্ষেত্রেও কি হবে? মুশরিকু। মুশরিকু, মুশরিকু। এরকম হবে হালকা চেহারাটা। তার মানে দেখুন, এই শব্দগুলা উনা ইনা যে কম্বিনেশনের যে শব্দগুলা, সেগুলাকে কিন্তু হালকা করলে শেষে এরকম একটা ওয়াওই থাকছে, তাই না? আপনার সামনের জি। শব্দটা পরিবর্তন হচ্ছে কিন্তু শেষে কিন্তু হালকা করলে ওয়াওই থাকছে। ঠিক আছে, এরপরে যদি আমি ইনা ইনার কথা বলি, মুসলিমিনা, সেক্ষেত্রে আমি যদি সরাসরি হালকা অবস্থাটা লিখি, হালকা চেহারাটা লিখি, মুসলিমি মুসলিমি হবে। মুসলিমি। এরকম হুম, মুসলিমি, হুম, তাই তো? হুম, হুম, তার মানে এক্ষেত্রে আমি যদি এখন সলিহেই লিখি তাহলে শেষে এরকম একটা ইয়ার মতো থাকবে। আবার যদি আমি হচ্ছে মুশরিকি লিখি তাহলে এরকম শেষে একটা ইয়ার মতো থাকবে। ঠিক আছে, তো হুম, সেরকমই হচ্ছে মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনিও হচ্ছে আমি যদি মুসলিমানি লিখি তাহলে শেষে একটা হালকা করলে আলিফ থাকবে। সেরকম মুসলিমাই, মুসলিমাই শেষে একটা ইয়ার মতো থাকবে। ঠিক আছে, তো এখানে যদি আমি একটা জবর দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে। তার মানে আনি, আইনি, উনা, ইনা এগুলাকে হালকা করলে কিন্তু শেষে একটা নির্দিষ্ট জিনিসই সবসময় থাকছে, শব্দটা যতই পরিবর্তন হোক না কেন। তো হুম, এখন যদি আমরা এটাতে দেখি, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে শেষে একটা মিম আছে, যেটা কিন্তু আমাদের কোনো কম্বিনেশনেরই হালকা অবস্থাটার সাথে কিন্তু মিলছে না। ঠিক আছে, তার মানে এন্ডিং সাউন্ড বা শেষের সাউন্ড তো এটা না, এটা তো আমরা একটু আগেই প্রমাণ করলাম। এবং এটা যে এন্ডিং কম্বিনেশনও না, শেষের কম্বিনেশনও যে এটা না, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। হুম। ঠিক আছে, এবং এটা কুনতুম কিন্তু কোনো স্পেশাল মুদফও না বা বিশেষ মুদফও না। আমাদের ওই টেবিলগুলোর মধ্যে কিন্তু কুনতুম বলে কোনো শব্দ ছিল না। ঠিক আছে, তার মানে এটা আসলে আমরা যে ধরনের হালকা আলিফ লাম নেই যেভাবে দেখে এসেছিলাম ইসমগুলা, এটা হচ্ছে সেরকম কোনো মুদফ না। তার মানে এটা মুদফ না।
ঠিক আছে, এটা অন্য কিছু যেটা আমরা এখনো জানি না, তবে এটা মুদফ না। এটা কি বোঝা গেছে কুনতুম শব্দটা যে মুদফ হবে না? জি আপু। জি আপু, জি। হ্যাঁ, তো আমরা দেখুন এখানে আমরা এখন যেই ও যেই একটু একটু ইন্টারফেয়ার করি। আহ, জি একটু জি আপু। একটু বলতে চাই যে আমি আসলে নেটওয়ার্ক স্লোর কারণে বুরহা নাকুম যেটা বলেছেন মুদাফ ইদাফা হবে কিনা আমি আসলে বুঝতে পারিনি। আসলে তো এটা একটা ইদাফাই হবে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে ইদফা। ইয়েস। আপু কি ঠিক আছে। শুনতে পাচ্ছেন আমার কথা? জি আপু। শারমিন আপু আমার কথা শুনতে পাচ্ছেন? আপু আমি অত্যন্ত দুঃখিত, আসলে আমার নেটওয়ার্কের সমস্যার জন্য আমি আসলে কোনো কথাই বুঝতে আচ্ছা, এটা হচ্ছে মুদফ, মুদফ ইলাই হবে, ইদফা হবে, এই জন্য আমি এখানে ইয়েস লিখলাম। আপু কুন্তুমকে তাহলে আমরা বলবো এটা একটা ইসম, কিন্তু এখনো আমরা জানি না এটা কি। না, ইসামও বলবো না, এটা ইসামও ইসাম বলবো বলবো না। না, আচ্ছা। না, আচ্ছা। কিন্তু এতটুকু আর আমরা বুঝতে পারছি যে এটা মুদফ না, এতটুকু আমরা মুদাফ, পরিষ্কার কি। আচ্ছা। জি। এই আচ্ছা। বর্তমান স্টেজ পর্যন্ত আমরা আসলে অনেক কিছুই এখনো জানি না। তো জি। আমরা চেষ্টা করছি যে লিস্ট আমরা এটা বলতে পারছি কিনা যে এই জিনিসটা মুদফ, মুদফ ইলাই না, এটা কি আমরা জানি না, কিন্তু এতটুকু নিশ্চিত ভাবে বলতে পারছি কিনা যে এটা মুদফ, মুদফ ইলাই না। এতটুকু এনাফ আমাদের জন্য আপাতত। Yes. জি। জি। আচ্ছা, তো এটা যদি মুদফ না হয় সদিকিনা দেখে যার মনে হচ্ছে তাতেও কিছু যায় আসে না, কারণ মুদফ ইলাই থাকলেই তো হচ্ছে না, আমাদের মুদফও লাগবে। হুম। আচ্ছা, তার মানে এটা হচ্ছে নো। তারপরে আমরা আসি আরবাআতা আশহুরিন। আরবাআতা আশহুরিন। তো মনে হচ্ছে ইদফা এটা আর মনে কি, হচ্ছে যেহেতু ইদফা আপু। জি। হ্যাঁ, হালকা আলিফ লাম নেই, আর আশহুরিন হচ্ছে যার অবস্থায় আছে, তার মানে এটা হচ্ছে একটা যার অবস্থা। মুদফ, মুদফ জি। ইলাই। তার মানে এটা ইয়েস, ওয়াই লিখলাম আমি, ইয়েস। ইয়াউমা আল হাজ্জি। ইয়াউমা আল হাজ্জি। এটা আর is. এটা এটাও ইদফা। ইদাফা। এটা হচ্ছে ইদফা। আমাদের সব শর্ত ম্যাচ করছে, তাই এটা হচ্ছে ইদফা। জি। তারপরে ওয়া আদানুন মুদফ হতে পারে কিনা? না না, না না। না, এখানে হচ্ছে তানবিন আছে। হ্যাঁ নুন নুন আচ্ছা, ওয়া আদা নুন। হ্যাঁ, যেহেতু ভারী তাই মুদফ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো মুদফ যেহেতু নাই, তার মানে মুদফ ইলাইও খোঁজার কোনো মানে নেই। কিন্তু এতটুকু আমরা চিনি, এতটুকু কি? হারফ জার আর এবং চার মাজরুর। মাজরুর। হার্ব জার এবং হচ্ছে মাজরুর মিনাল্লাহ। আচ্ছা, তারপরে গায়দা কুলুবিহিম। গায়দা কুলুবিহিম। এটা চেইন হতে না পারে। না, এটা হবে না। প্রথমে এটা প্রথমে এটা আমরা হবে প্রথম না, কারণ শব্দটাতে আসি। মাঝখানে মাঝখানে কুলু যে আছে, কুলুর পর মানে ইদফার তো মাঝখানে কোনো কিছু মানে মুদফিলের মাঝখানে কোনো না, কিছু কিন্তু আসতে এটা তো পারবে না। কুলুবি। কুলুবি। তা হোক, গাইজা। কুলু কুলুবি। কুলু আপনার কুলুটা হচ্ছে আপনার ওটা মাঝখানে চলে কুলুবি একটা আসতেছে। শব্দ। হ্যাঁ কুলুবি তো একই শব্দ। কুলুবি একটা শব্দ। আপু এটা কি কাল্প থেকে আপু? কাল্প। হ্যাঁ, কুলুব মানে হচ্ছে অন্তরসমূহ, প্লুরাল আর কি, কলবের বহু এটা বচন। হচ্ছে না না তাহলে না, এটা চেইন আপু, এটা 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 হচ্ছে ও নাকি, এটা কি চেইন অফ, এটা কি চেইন অফ হচ্ছে কোথায় ইদফা নাকি মনে তাহলে? হ্যাঁ হ্যাঁ, গয়দা হালকা আলিফ লাম নেই, মনে হচ্ছে মুদফ, এরপরে তার পরের শব্দটা আমরা দেখতে পাচ্ছি কুলুবি। চেইন অফ ইদফা। কুলুব। এটা যার, তার কুলুব। মানে মুদফ, মুদফ ইলাই। এখন আবার কুলুবি আমি হালকা আলিফ লাম আমি নেই। কুলু কুলু ধরছিলাম, ওই যে ভার্ব আর কি, কুলু কুলুব। 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 আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে কুলুবিহিম হচ্ছে আবার মুদফ, মুদফ ইলাই, তার মানে এটা হচ্ছে মুদফ, এটা চেইন, চেইন এটা মুদফ ইলাই, আবার এটাও মুদফ, আর মুদফ, এটা হচ্ছে আবার এটা মুদফ মুদফ ইলাই। ইলাই। আচ্ছা, তার মানে এটা হচ্ছে সরি আপু, ইদফা। একটা জিনিস বলতে চাচ্ছি। জি। সরি আপু, যে জান্নাত আপু বললো যে কুলু, তো কালকে বোধহয় আপনি বলেছিলেন গলা বা কি, আমি রেকর্ডিং যখন শুনলাম, কুলু হলে তো যদি ভার্ব হতো তাহলে কফের পর একটা আলিফ আসে, তাই না? একদম কলা একদম এরকম করে। একদম। আচ্ছা আচ্ছা, আপনি সেটা খুবই থেকে ভালো বোঝা একটা জিনিস যাচ্ছে। নোটিস করেছেন। হ্যাঁ, এই জিনিসগুলা জি। কিন্তু এখন থেকে আপনাদেরকে নোটিস করতে হবে, কোনটা শেষ হলো আলিফ দিয়ে শেষ হচ্ছে, কোনটায় আলিফ নাই সেরকম। ঠিক আছে, কলু জি। কিন্তু একটা আলিফ জি। দিয়ে জি। শেষ হয়।
এখান থেকেও কিন্তু আপনারা হ্যাঁ বুঝতে পারেন যে এটা কিন্তু হ্যাঁ আমাদের ফেয়ালের মানে নাসিবের কালকে মতো ওইটা না। বলার কালকে ওই যেটা আপু কলা যেটা আর কি, বলার কলা যেটা সেটা কুলু অবস্থায় আসুক কলা অবস্থায় আসুক সবসময় একটা কি আলিফ থাকবে? আহ কলা দিয়ে আমরা যদি পুরো টেবিলটা দেখি ওটা আসলে কুলু অবস্থায় আসবে না, কলু অবস্থায় আসবে। কুল অবস্থায় আসতে পারে, মানে এটা আপনারা কখনো ইন্টেন্সিভ 3-এ দেখবেন। কু আসে না, না বলাটা কখনো কু অবস্থায় আসবে না। একটা শব্দ হচ্ছে কুল বলে, কুল। এটা ইয়ে বলে আমার কুল বলে একটা শব্দ আসে, যেটা আপনারা ইন্টেন্সিভ 3-এ দেখবেন ওটা কি। হ্যাঁ মানে বলো আর কি, যেটা আর কি। আচ্ছা, তবে আমি এটা হচ্ছে কলু, আপু যেটা কথা বললেন ওটা হচ্ছে কলু, হুম নাসারুর মতো, তো ওখানে কিন্তু একটা হচ্ছে আলিফ থাকে। সৈয়দানে সাফু বলতেছেন না কুলুও আসতে পারে আর কি, কমান। কুলু আসতে পারে, ওটা আপনার ইন্টেন্সিভ 3-এ দেখবেন। ঠিক আছে, আপাতত ওটা নিয়ে আমরা কথা বলবো না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখানে আপনাদের বুঝতে হবে যে এটা কিন্তু বাটা কিন্তু কুলুবি একটা শব্দ। ঠিক আছে, একটা শব্দ। আচ্ছা, তারপরে পরেরটা তো না, না একদম বিন আছে। আযাবে আলিমিন। এটা তাহলে এটা একেবারেই না। হ্যাঁ ভারী, তার মানে এটা হচ্ছে মুদাফ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এটা হচ্ছে জার মাজরুর। এবং এবং আমরা যদি একটু দেখি, প্রথমে হচ্ছে বি আদাবিন, যেহেতু আমরা এখন সবগুলো বাক্যাংশ জানি, বি আদাবিন এতটুকু হ্যাঁ, কি? এটা হচ্ছে এতটুকু মাউসুফ হার্ফ সিফা, তাই জার, না আপু? বি না আদাবিন কি? হার্ফ জার আর জার এটা মাজরুর হচ্ছে হতে এতটুকু হবে। হচ্ছে জার যার এটা মাজরুর। এতটুকু হচ্ছে জার মাজরুর, বি হচ্ছে হারফ জার, তার মানে জার, হার্ফ আর জার, আদাবিন হচ্ছে মাজরুর। এখন মাজরুর। আদাবিনের 4টা বৈশিষ্ট্য আর আলিমিনের 4টা বৈশিষ্ট্য যদি এটা আমরা হলো মিলাই, মওসুফ সিফা আর কি, আমি হ্যাঁ দেখে। হুম। হ্যাঁ, জার জার এক এক, ম্যাসকিউলিন ম্যাসকিউলিন, আর হচ্ছে অনির্দিষ্ট, তাই হচ্ছে এরা মাউসুফ সিফা। তার মানে এটা হচ্ছে মুদফ মুদফ ইলাই না, তাই আমি নো লিখলাম। মুদ্দাতিহিম, মুদ্দাতিহিম, যদি মুদ্দাতি হচ্ছে যদি ইয়ে হয় আর কি, দেখে ইসম মনে হয়, হচ্ছে তাহলে তাহলে এটা ইদফা আর কি। হ্যাঁ ইদফা, মুদ্দাতি হ্যাঁ ইসাম, মুদ্দাতি ইসম। আচ্ছা ইসাম, তাহলে এটা তার মানে এটা হচ্ছে ইয়া। ইদাফা, আমরা একবারে বলতে পারছি। কুল্লা, কুল্লা, ওখানে এখন যেটা পড়লাম আপু আমরা স্পেশাল, এটা কি হ্যাঁ স্পেশাল এটা হচ্ছে মুদা? স্পেশাল মুদফ, হ্যাঁ এটা হচ্ছে স্পেশাল মুদফ। দেখুন এটা হালকা ভাবে এসছে, তার মানে আমরা বলতেই পারি এটা হচ্ছে স্পেশাল মুদফ। এবং স্পেশাল মুদফ মুদফ যদি হয়, পরের শব্দটা অবশ্যই মুদফ ইলাই হবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে অবশ্যই মুদফ মুদফ ইলাই। কুল্লা দেখে আমরা বলে ফেলতে পারবো। আপু সরি, আমি একটু দেরিতে জয়েন করছিলাম, আপনাকে কাপ কেকও খাওয়াতে পারবো না খুশি করার জন্য। এখন এখন তো আপু দেরি এখন হয়ে গেছে, এই, এখন তো খাওয়াইতেই হবে। না সেটাই চিন্তা করতেছি কি করি এখন। সেই জন্য পাঠায় ভাবলাম যে দেন, পাঠায় কস্ট দেন। সেভ করার, কস্ট সেভ করার জন্য সবসময় নিয়মিত হব, কিন্তু তাও দেরি হয়ে গেছে। এখন হচ্ছে ফ্লেক্সিবল যেটা, এটা মানে নিচের সবটা আমার শুধু ফ্লেক্সিবল লেখা আছে, তার মানে এটা কি মানে কুল্লান কুল্লান কুল্লুন কুল্লিন হ্যাঁ, এরকম করে আসতে কুল্লু পারে? কুল্লা কুল্লি, 3 ধরনেরই হতে পারে। রফা নাসব আচ্ছা, যার 3 হিসেবে আসে। মানে ইয়ে আপনার হবে না, দুই এখানে মানে তানউইন হবে না, কিন্তু কুল্লা কুল্লি না, কুল্লু। তানবিনও হতে পারে, আপু বোধহয় এই উদাহরণটা দেখেননি। এখানে আমি একটা উদাহরণ দেখিয়েছিলাম। না আমি ছিলাম না আর কি, ছিলাম না আপু। আমি কুল্লুন ফি দেরিতে জয়েন। ফালাকিন ইয়াসবাহুন, তো কুল্লুন দেখুন এখানে ভারী। ঠিক আছে, তো এখানে আচ্ছা কিন্তু এটা মুদফ না। হুম তো আমি আচ্ছা, বলেছিলাম যে শেষের যে 4টা শব্দ, নিচের যে আমি 4টা শুনে শব্দ নিব ওই 4টা। ইনশাল্লাহ, থাক আপনি আর সময় নষ্ট করেন না, আপনি যান, আমি শুনে নিব। জাস্ট আমি কুইক প্রশ্ন করছিলাম, আচ্ছা, আপনার হ্যাঁ রেকর্ডিং এখানে শুনে নেব আরেকটা কথা বলি আপু, কথা শুনে আমার মনে পড়লো। আচ্ছা, এগুলা এমন না যে এই যে উপরের যে শব্দগুলা, এগুলা এমন না যে সবসময় নাসাবই হবে। সাধারণত নাসাব অবস্থায় থাকে, তবে এগুলা কিন্তু জার হতে পারে। ঠিক আছে, জার হতে পারে, হার্ফ জারের পরে আসলে জার অবস্থায় চলে যেতে পারে। ঠিক আছে, তবে ও মানে সাধারণত এরা আচ্ছা নাসাব বুঝছি, অবস্থায় ওগুলো থাকে। ওগুলো মানে মানে স্পেশাল মুদফ যখন বলতেছেন তখন মুদফ হিসাবে আসলে নাসব অবস্থায় আসবে, কিন্তু হার্ফ জার না, যদি, এরা মুদফ হিসেবে সবসময় আসবে, এবং যদি এদের আগে একটা হার্ফ জার থাকে তাহলে এরা হচ্ছে ও মানে আহ চেইন চেইন যদি চেইন অফ হ্যাঁ ফ্র্যাগমেন্টস চেইন অফ, যদি যদি হয় আর জার কি। মাজরুর ইদফা চেইন হয় যার তাহলে মাজরুর হচ্ছে তারপরে আবার ইদফ মুদফ হলো, তারপর আবার হ্যাঁ মুদফ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যারা কি লোক হয় না। আচ্ছা, তাহলে এখানে একটা কনফিউশন আমরা ক্লিয়ার করলাম।
তো এরপরে আমরা তার মানে এটা বুঝলাম, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। গফুরুন রহিমুন, এটা আমরা দেখে পরেরটা বুঝতে না, পারছি একদম পরেরটা একদম না। ভারী, এটা হচ্ছে ভারী। আপু এখানে একটা প্রশ্ন করতে পারি আপু, সরি? জি আপনি অবশ্যই। যখন ইয়া পড়িয়েছিলেন ওই যে ডাকার, তো ইয়া গফুরুন রহিমুন কি আমরা বলতে পারবো না সেটা বলা? কারণ ইয়ার পরে তো বোধহয় নাসব ফর্ম আসে না? না, ইয়ার পরে নাসব হবে তখন যখন আপনি মুদাফকে ডাকছেন তখন। ও আচ্ছা আচ্ছা। তাহলে কিন্তু এটা এখানে এখানে মওসুফ এটা সিফাতে হবে, আছে না? হ্যাঁ এটা এটা ডাকলে আপনাকে ডাকতে হবে ইয়া গফুরু ইয়া রহিমু। ইয়া রহিম। আচ্ছা। ঠিক আছে, এই দুইটা কিন্তু আচ্ছা, খুব ভালো কথা, এটা কিন্তু মাউসুফ সিফা না। গফুরুন রহিমুন কিন্তু মাউসুফ সিফা না। চারটা বৈশিষ্ট্য মিলছে ঠিক আছে, কিন্তু দুইটা নাম কিন্তু একে অপরের, দুইটা গুণবাচক নাম কিন্তু একে অপরের দুইটাই কখনো মাউসুফ দুইটাই সিফা হবে সিফা, না। দুইটাই সিফা আর দুইটাই কি, দুইটাই সিফা। সিফা হতে মৌসুফ পারে, না। হ্যাঁ, দুইটাই সিফা হুম হতে পারে, কিন্তু এরা একে অপরের মাউসুফ সিফা হবে না। মৌসুফ সিফা না। ঠিক আছে, যদি এটা অনেকটা সামনে এরকম। আল্লাহ থাকতো, যদি আল্লাহু থাকতো আর কি, তাহলে হয়তো হ্যাঁ, মৌসুফ সিফা হতে এটা পারতো, কিন্তু আমরা, আল্লাহর মৌসুফ। হ্যাঁ এটা কিন্তু আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারি। আমি যদি বলি যে বড় সাদা গাড়ি, তো বড় আর সাদা এই দুইটা শব্দ কিন্তু একে অপরের মাউসুফ সিফা না, এই দুইটাই কিন্তু সিফা। হুম। জি জি ঠিক জি আছে। জি আপু, জি বুঝতে পেরেছি। হ্যাঁ। হুম। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আইন্দা। আইন্দা শব্দটা দেখা মাত্রই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মুদাফ, তার স্পেশাল মানে এটা মুদাফ। অবশ্যই, হ্যাঁ স্পেশাল মুদাফ, তার মানে এটা অবশ্যই মুদাফ মুদাফ ইলাই। তারপরে আইন্দা রসুলিহি, আইন্দা দেখা মাত্র আমরা বুঝতে পারছি এটা এটা ইদফা। এখন রসুলিহি কি জি। ইদফা? না, রসুলিহি রাসূল নিজের মধ্যে এটা ইদফা। হলো জি মানে এটা দুইটা চেইন আর কি। রসুলি হ্যাঁ একটা হচ্ছে মুদফ ইলাহি, আবার রসুলি হচ্ছে মুদফ, আবার হি হচ্ছে মুদফ ইলাহি আর কি। Yes. হ্যাঁ, তার মানে আইন্দা রসুলিহি দুইটা ইদফা একসাথে যুক্ত অবস্থায় আছে। Mm. ওয়া আকামু আস-সালাতা, প্রথমে Maybe. আসি যে মুদাফ কিনা, প্রথম শব্দ যেটা দেখতে পাচ্ছেন এটা কি মুদাফ কিনা? হ্যাঁ, এটা মুদাফের মতো তো মনে হচ্ছে আপু। না, এটা আবার মনে না। না, আবার আহ, আলিফ দিয়ে শেষ হয়েছে তো, এটা তো আবার একটু। না না হ্যাঁ আচ্ছা, যদি ধরুন যে মনে হচ্ছে এটা মুদাফ, হালকা আলিফ লাম নেই, তাও কি এটা ইদফা হবে? না, তারপরে তো Salata, নাসব salata. আছে। হ্যাঁ, হ্যাঁ, আর-সালাতা সালাতা এটা আছে। জি নাসব, Salata. জি, নাসব অবস্থায় সালাতে আছে। আছে। তার Mm. মানে এটা এমনিতেও মুদাফ মুদাফ ইলাই না, হবে তবে না। এটা শুদ্ধ আরবি। হুম। আচ্ছা, Oh. Mm. আইমানাহুম, 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 হ্যাঁ, এটা তো আইমানা, হবে। Like আইমানা, আইমানা এটা তো হওয়ার হতে পারে কথা আপু। তো। হ্যাঁ, হ্যাঁ হতে এটা পারে। মুদাফ মুদাফ আইমানা, ইলাই। আইমানা আইমানা হচ্ছে মুদাফ ইসম, আর ওটা ইসম। হচ্ছে জি। mm. অ্যাটাচড প্রোনাউন, তাই হচ্ছে এটা ইদফা। সুদূরা কওমিন, সুদূরা, সুদূরা মানে হচ্ছে বক্ষ সমূহ আর কি। ইসম, না। হ্যাঁ, এটা হালকা, এটা হবে, এটা হবে হালকা আপু। আলিফ লাম নেই, প্রথম চিন্তা হ্যাঁ, আমরা এটা প্রথমে হবে, হ্যাঁ জি, হবে। এটা হবে, এটা এটা মুদাফ হবে। কিনা, এটা তো মুদাফের মতো মনে হচ্ছে, তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি কওমিন, তার মানে এটা জি জি, মুদাফ মুদাফ এটা ইলাই। হবে। তাহলে এটা কমদের বক্ষ সমূহ বোধহয় এরকম। হ্যাঁ, একটি জাতির পক্ষ সমূহ আর কি। তো আল ফেরদাউসি একটা নুজুলান, না, পরেরটা হ্যাঁ না। প্রথম আলাদা। এটা কিভাবে আমরা দেখতে পারি, এক তো হচ্ছে এটা মুদাফার কোনো সম্ভাবনা নেই, যদি হতো তাও হচ্ছে এটা নুজুলান। ঠিক আছে, Mm. তো জি। কোনো দিক থেকে এটা মিলছে না, তার মানে এটা ইদফা না। আমি আলাদা। আল দেখেই আচ্ছা। না বাতিল। আল দেখি, হ্যাঁ আল দেখি আমরা বাতিল করে দিতে পারি, মুদাফ না হলে মুদাফ ইলাইহি হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। জামা পরেরটাও না। মালান, No, malan, পরেরটাও না। malan. এটা মালান। যদিও দেখে মনে হচ্ছে Malan. জামা যে হচ্ছে হালকা আলিফ লাম ভার্ব, নেই। ভার্ব আর কি, ইসম, সরি হ্যাঁ ফেইল, ধরুন, ইসম হ্যাঁ বলতেছি, ফেইল। আর হচ্ছে পরেরটাও তো আবার নাসব হয়ে গেছে, হ্যাঁ বা যদি নাও এমনও হয় হতে যে পারে, আপনারা যদি জানেন না বা নাও বুঝতে হতে পারছেন না পারে। হ্যাঁ। ইসম নাকি ফেয়াল, Mm-hmm. ধরলাম আপনারা বুঝতে পারছেন না, তো এখন তাহলে দেখি যে হালকা আলিফ লাম নেই, মনে হচ্ছে মুদাফ কিনা, তাও কি এটা মুদাফ মুদাফ ইলাইহি হবে? এটা নাসব No, হয়ে আছে সেটাই। malan to হ্যাঁ nasab. নাসব, তার মানে মুদাফ ইলাইহি পাইনি, মানে ওটাও মুদাফ না, ওটা অন্য কিছু। Mm. Mm. তো আমি আল মিসকিন, আল মিসকিনি, আল মিসকিনা, হ্যাঁ, এটা এটা না হতে পারে আচ্ছা আপু। প্রথমে এটাও আল হতে মিসকিন, পারে। এটা মিনিট, না, ইনি, ইনি, ইনি না, না ইনি না, ইনা হতে হবে। ইনি Hello. না, না তাআমুল মিসকিনি, Mm. ঠিকই আছে, মিসকিন একটা শব্দ, Mm. ঠিক আছে মিসকিন একটা শব্দ, এটা কম্বিনেশন না।
তাহলে ও হ্যাঁ এটা আচ্ছা, হ্যাঁ, এটা তাহলে ইদফা তাহলে হবে। ঠিকই আছে। আচ্ছা, সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তারপরে এটা তাফ এটা হালকা ইদফা আলিফ জি। লাম নেই। আল মাঝে মিসকিন মাঝে হচ্ছে জার। লজিক নিয়ে কাজ চিন্তা করি না, ইনি দেখে কম্বিনেশনে চলে গেছে মিসকিন জ্যাকেট। হ্যাঁ, এটা হচ্ছে আল লজিক মুসলিমির কাজ মতো আর কি। করে না না আপু, আপনি লজিক অনেক খুঁজছেন তো সেটা এখানে আর লজিক টাইলসের মধ্যে অ্যারাবিক, কি টাইলস তো না, পেঁয়াজের খোসার মধ্যে অ্যারাবিক। আচ্ছা, তারপরে আছে লানাফিদা আল বাহরা। লানাফিদা হ্যাঁ এটা তো এটা তো দেখে দেখে মনে মনে হচ্ছে হচ্ছে হালকা আলিফ লাম নেই, বাড়ানো। মনে কিন্তু হচ্ছে মুদাফ পরেরটা হবে হলো কিনা, নাসব, হ্যাঁ পরেরটা নাসব পরেরটা তো অবস্থায় নাসাব আছে। জি। তাই আমরা নিশ্চিত হলাম এটা ইদফা না। হুম, তারপর হচ্ছে জান্নাতু আদনিন। জান্নাতু হ্যাঁ শব্দটা এটা তো হালকা আলিফ দেখে লাম নেই, মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা মনে এটা হচ্ছে এটা এটা হ্যাঁ। ইদফা। এটা ইয়েস। এটার দুন অর্থ কি? জান্নাতু আদনিন? এটা হচ্ছে আদন এর জান্নাত সমূহ আর কি। আদন একটা জায়গার নাম, জান্নাতের সর্বোচ্চ স্তরের একটা জায়গার বোঝায়, বিশেষ একটা জায়গা। আর জান্নাতু মানে হচ্ছে বাগান সমূহ আর কি। বাগান সমূহ আমরা ওইদিন বলেছিলাম জান্নাত শব্দটার অর্থ আরবিতে হচ্ছে বাগান। তো এটা হচ্ছে আতুন আতিন আর কি, কম্বিনেশন। তো জান্নাতুন, জান্নাতু হচ্ছে বাগান সমূহ, বহু বচন, তাহলে আদনের বাগান সমূহ আর কি। মুদফ মুদফ ইলাইহির মতো করে আমি অনুবাদ করলাম, আদন শব্দটার সাথে আমি র বা এর যুক্ত করলাম। তারপরে দুনিহি। পরেরটা দুনি ইয়েস, শব্দটা, স্পেশাল মুদফ। স্পেশাল মুদ্রা। হ্যাঁ, এটা দেখা মাত্রই আমরা বুঝতে পারছি এটা মুদফ মুদফ ইলাইহি হবে। দেখুন এখানে কিন্তু এটা হচ্ছে জার হিসেবে এসছে, ঠিক আছে। হুম হুম তার মানে এর হুম আগে হুম হয়তো জার হওয়ার জন্য কিছু একটা ছিল, তাই হচ্ছে জার হয়েছে। মা আল্লাদিনা, মা শব্দটা দেখে আমরা কি স্পেশাল বুঝতে পারছি? মুসাল এটা স্পেশাল তো স্পেশাল মুদফ, কিন্তু স্পেশাল পরেরটা মুদফ, আবার হচ্ছে মুদফ ইলাইহি বিশেষ না তো। মুদফ না। মা শব্দটা দেখা মাত্রই আপনি বুঝতে পারছেন যে এরা হচ্ছে ইদফা। ইয়েস। পরের শব্দটা যদি আপনি নাও চিনেন, আল্লাযিনা বোধহয় ইসম পরেরটা যদি মাউসুল যদি বোধহয় না, নাও জার ইসম থাকে তাও মাউসুল। এটা মুদফ ইলাইহি। পরেরটা জার হবেই, পরেরটা জার হবেই। যদি আপনি স্পেশাল না এটা মুদফ তো দেখেন ইসম পরেরটা জার হবে। ও মাউসুল বোধহয় আল্লাদিনা, সরি, আল্লাদিনা জি। তো হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, সরি। আল্লাদিনা এটা হচ্ছে তো ইসম মাউসুল, এবং এরা আপনাদের মনে আছে কিনা, এরা কি হ্যাঁ ধরনের, হ্যাঁ, নমনীয়তা কি সেটাই, ধরনের? ওটাই ভুলে গেছি। এটা নট হচ্ছে যে ফ্লেক্সিবল। আপনার ইয়ের অনমনীয়, রফা নাসব যার একই রকম দেখতে। নন আল্লাদিনা নট ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল। নন নন ফ্লেক্সিবল, হ্যাঁ। ফ্লেক্সিবল তার মানে মা আল্লাদিনা ইদফা, তার মানে এটা হচ্ছে একটা ইয়েস। তো মা দেখে ইয়েস। আমরা বুঝে গেলাম আর কি। সালাতা মিআতিন, সালাসা এটা তো দেখতে মনে তিনটা হচ্ছে, লাইফ হ্যাঁ এটা এটা কি? ইদফা হতে পারে আপু। মিয়াতিন ইয়াসিন এটা সব মিলে মিআতিন আছে, যাচ্ছে মনে হয়, সব হ্যাঁ। মিলে যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই, সব কন্ডিশন মিলছে। লা তুমারি, লা এখানে ইসমি না, তাই ইসম যদি না হয় তাহলে হচ্ছে আমাদের, এটা হলো হার্ফ আর কি, এটা নো। হ্যাঁ। তো তার মানে মুদাফ মুদাফ ইলাহি হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওয়াদা আল্লাহি, ওয়াদা আল্লাহি, এটা হবে। হালকা আলিফ লাম নেই, মুদাফ হ্যাঁ, মনে হচ্ছে জি। আল্লাহ, তার মানে এটা হবে। এটা আচ্ছা রব্বুকুম, আপু, এটা একটা সোজা। একটা একটা জাস্ট কোয়েশ্চেন আছে আপনার কাছে। সেটা জি, হচ্ছে যে এই স্পেশাল মুদফ এটা আমাদের মুখস্থ করতে হবে না? হুম জানতে। চিনে আচ্ছা, রাখতে হবে শব্দগুলা, শব্দগুলা চিনে রাখতে হ্যাঁ, হবে কিছুটা। কারণ আমি এখনো হচ্ছে যে দেখে আর কি, মানে আমি আইডেন্টিফাই করি কিন্তু দেখে আর কি, মুখস্থ হয়নি আর কি, কিছু কিছু যেরকম মুখস্থ করতে হবে মুখস্থ না, হয়েছে। মানে কোরআন পড়ার সময় দেখলে যদি আপনাদের মাথায় ক্যাচ করে যেটা কি স্পেশাল মুদফ কিনা, তাহলেই হবে, অসুবিধা নেই। অর্থ না আচ্ছা, জানলেও চলবে আপাতত, কিন্তু চিনতে পারাটা ভালো আর কি। রব্বুকুম আমরা, এটা সহজ, এটা আমরা জানি, এটা হচ্ছে মুদফ মুদফ হ্যাঁ, ইলাই। এটা ইয়েস। আচ্ছা, এখন আমরা তাহলে এই রব্বুকুম পর্যন্ত রাখি। আমি আজকে আরেকটা কথা বলবো, আমাদের আর 5 মিনিট সময় আছে। এটার বাকিগুলা হচ্ছে আপনারা করবেন, অর্থাৎ ইয়েস অর নো লিখবেন, হ্যাঁ অথবা না লিখবেন, কোনটা মুদফ কোনটা মুদফ, অর্থাৎ কোনটা ইদফা কোনটা ইদফা না, ঠিক আছে। এখানে এই পাশে 2টা কলাম আছে, আর এই কলামের হচ্ছে এখানে আমরা কয়েকটা কি আছে। ওটা পরে কি গ্রুপে দিয়ে দিব, নাকি আমরা ওয়েট করব আপনার সাথে কনফার্ম করার জন্য? কালকে ক্লাসে করাবে না আপু সেটা আবার? আহ আচ্ছা, আপনারা করে গ্রুপে দিতে পারেন। যদি আপনাদের কোনো স্পেসিফিক যদি কোনো প্রশ্ন থাকে কোনোটার ব্যাপারে বুঝতে পারেননি, তাহলে আমাকে ক্লাসে বলতে পারেন, তাহলে সেটার উপরে আমরা হ্যাঁ, না সময় দিতে সেটা পারি। ভালো আর কি, হ্যাঁ, সেটা ভালো। আর এখানে ঠিক হচ্ছে আছে, এটা কিন্তু বাসান আর কি, বাসান শাদীদান, ঠিক আছে। বাসান মানে
বাকসানি আপু আমার একটা শাদিদান। কোশ্চেন ছিল স্পেশাল মুদাফ। আপনি জি বলছিলেন বলেন। যে ওই ওয়ার্ড গুলা যেগুলা দিচ্ছেন আমাদের জন্য চারটা, ওগুলা দেখলেই জি বুঝতে পারবো এগুলা মুদাফ ইলাহি। কিন্তু সেটা এইখানে এই যে বক্সের জন্য। হ্যাঁ, এই বক্সটার জন্য দিচ্ছেন, কিন্তু এইখানে তো দেখা যেতেছে এই মুদাফ ইলাহি মেনশন করতেছে ডিফারেন্ট, নিচে পরে সাথে। আগেরটা যেমন র দিয়ে করতাম, এখানে রটাও নাই, এখানে আসছে গিয়া ডিফারেন্ট। এটা দেখেই বলে আগে যদি আগে লেটারটা থাকে তারপরে মুদাফ ইলাহি নিয়ে নিব। পরে পরে এটা কি আগে থাকে নাকি পরে থাকে, মিডলও থাকতে পারে? মুদফ সবসময় আগে থাকবে, মুদফ ইলাই পরে থাকবে। আচ্ছা, তাহলে এই চিহ্নগুলা দেখলে বুঝবো হ্যাঁ পরেরটা মুদাফ ইলাহি। কিন্তু হ্যাঁ এখানে পরেরটা যেমন মুদফ ইলাই। হ্যাঁ, এখানে যেমন দেখা আছে না, দু দু না, হ্যাঁ, ব্যতীত, তারপরে জি ইয়া না, হ্যাঁ, মাঝে। তাহলে এই শব্দগুলা কি ওগুলার সাথে মিলাই নিয়ে আসবো? যেমন মাঝখানে পড়ে না, মুদাফ লিখতে কিন্তু মানে তোমার, হ্যাঁ, আমার এই শব্দগুলা আসে, তখন কি ওগুলার সাথে এই মাঝে, তোমার মাঝে, আমার মাঝে, এটাই প্রায় আসবে? এই বাক্যটা বুঝিনি। নাও আহ থাকতে পারে। সাধারণত এই ক্ষেত্রে হয় না বললো। মুদফ ইলাইর ক্ষেত্রে আমি যেটা বললাম, এখানে প্রথম কথা হচ্ছে মুদফ সবসময় আগে আসবে, মুদফ ইলাই পরে আসবে। তো এরা যেহেতু মুদফ, এরা সবসময় আগে আসবে। আর আরেকটা কথা হচ্ছে যে কিছু এদের কিছু এদের ক্ষেত্রে আপনারা, পরিচয় কিন্তু ব্যতীত চারপাশে, আপনি দেখছেন ফাওকা, আগে পিছে, তা হ্যাঁ খলফা, এইটা নিয়ে একটুখানি না কনফিউজ। আমি যদি বলি এটা হাউলাল বাইতি, হাউলাল বাইতি, হাউলা আল বাইতি, হুম তাহলে হুম বাড়িটির চারপাশে, আপনি তো বাড়িটি শব্দটার সাথে র যুক্ত করছেন। ও হ্যাঁ, ঠিক বাড়িটির আছে, তো সাথে র আছে, এক্ষেত্রে হ্যাঁ। হ্যাঁ। তারপর হুম, আমি যদি বলি মা উম্মি, মা উম্মি, আমার মায়ের সাথে, মা আমার শব্দটার মায়ের সাথে কিন্তু আমি র বা এর যুক্ত করছি। ঠিক আছে। হ্যাঁ, ওটা করতে তো স্যার এটার সাথে, হ্যাঁ। আমি যদি বলি বাদাল মাগরিবি, হুম, মাগরিবের পরে, মাগরিব মাগরিব, শব্দটার সাথে কিন্তু আপনি র যুক্ত করছেন মুদাফিলা এর আচ্ছা, সাথে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় র বা এর যুক্ত হয় না, যেমন দুনা, দুনা হুম, আল্লাহি। আমি যদি বলি, আমি কিন্তু বলবো না আল্লাহর ব্যতীত, আমি বলবো আল্লাহ ব্যতীত। সেই হ্যাঁ, কথাটা গতকালকেই তো বলছেন, জি। হুম, 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 হুম। আবার হতে পারে গয়রা, গয়রু আল্লাহি যদি আমি বলি, আমি বলবো আল্লাহ ছাড়া বা আল্লাহ ব্যতীত। কিছু কিছু ক্ষেত্রে র বা এর মুদাফ ইলাইহির সাথে যুক্ত হবে না, আবার কিছু কিছু ক্ষেত্রে যুক্ত হবে। এজন্যই হচ্ছে এরা বিশেষ মুদাফ। আচ্ছা, হ্যাঁ। আর ঠিক ঠিক আছে, এবং বলাও আছে যে সাধারণত, সাধারণত এই হ্যাঁ ক্ষেত্রে তার মানে হচ্ছে এটা এক্সেপশন হতেও পারে আর কি। হতেও পারে। হ্যাঁ, মানে কমন সেন্সের উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে অনুবাদ করছেন। আপনি কি যেন আরেকটা বলতে চাইছিলেন, আর তো মনে হয় সময় পাবেন না এখন। আচ্ছা অসুবিধা নেই, আমি কালকে ওইটা দিয়ে শুরু করবো, অসুবিধা নেই। আচ্ছা, তাসনিম আপু, যেহেতু আর সময়ই পাচ্ছেন না, 1 মিনিট অন্য কাজে লাগাই। আপনি এই যে এখানে তো একটা কারেকশন দিলেন, সাইন হবে আর কি। আর একটা হ্যাঁ কারেকশন আপনি শুরুতেই মানে খোলার পরে, তখন আমি মানে আমার আমার অ্যাটাচমেন্টটা খুলি, মানে আমার বইটা খুলিনি, ততক্ষণে বলছিলেন কোন একটা জান্নাত তান্নাত তান্নাতিন নাকি যেন বলছিলেন হবে আর কি। ফার্স্টটা আচ্ছা এই জান্নাতি আছে, এই জান্নাতান হবে। জান্নাতা পেজটার, হবে। আচ্ছা এই পেজটার একটা কারেক্টেড ছবি আমি গ্রুপে দিয়ে দেবো আজকে ইনশাল্লাহ। প্লিজ একটু দিয়ে দিন। প্রথমটা জান্নাতান হবে। এটা আসলে আমি হচ্ছে কারেকশন করার সময় পাইনি, না হলে করেই হচ্ছে স্ক্রিনটা আচ্ছা, দেখাতে পারতাম, আসলে কারেকশন করার সময় পাইনি। ঠিক আছে, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। তো আপনারা ওটার সাথে মিলাতে পারবেন যে মানে শব্দটা কি এখানে অন্য কিছু হবে কিনা আর কি। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কি পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম।